হ্যালো এভরিওয়ান, মি রেহানা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারা এই একঘেয়ে ম্যাগি খেয়ে বোর হয়ে গেছেন তাদের জন্য এই একটা স্পেশাল ম্যাগি রেসিপি আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা করার জন্য প্রথমেই আমি ম্যাগিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। শুধু ম্যাগি, কোনো মশলা আমি এখন এতে অ্যাড করব না। এখন শুধু ম্যাগিগুলো এতে বয়েল হওয়ার জন্য ছেড়ে দিলাম। বয়েল হওয়া যতক্ষণ হচ্ছে ততক্ষণ এর জন্য কিছু জিনিস আমাকে রেডি করতে হবে, সেগুলো আমি রেডি করছি, আপনারা এটা দেখে নিন। যতক্ষণ ম্যাগি ওইখানে বয়েল হচ্ছে ততক্ষণ এই ধনে পাতাটাকে একদম কুচো কুচো করে আমাকে কেটে নিতে হবে। যারা ঝাল খুব খেতে ভালোবাসেন তারা অবশ্যই কাঁচা লঙ্কা অ্যাড করবেন। আর দেখুন, সরু সরু করে গার্লিকগুলোকে কেটে নিলাম। রসুন একটু চাইনিজ, যে কোনো চাইনিজ খাবারে খুব ভালো লাগে, খুব ভালো যায়। তো রসুনগুলোকে কেটে নিলাম পাতলা পাতলা করে। আর একটাই আদা নিয়েছি, সেটাকেও সরু সরু করে কেটে নেব। এই হলো আমার মশলা। কাঁচা লঙ্কা দিলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর এখানে আমি অল্প একটু সয়া সস, তার মধ্যে টমেটো কেচাপ আর অল্প একটু রেড চিলি পেস্ট এর মধ্যে দিয়েছি। এইটাই আমি ইউজ করব ম্যাগিটা বানানোর জন্য। আর যে মশলাটা হয় সেটা আমি রাখলাম, সেটা আমি ম্যাগিটা রান্নার জন্য দেবো। এবার বাকিটা আপনাদের সাথে আবার শেয়ার করছি। দেখুন, কড়াই এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনটা আগে দিয়ে দিলাম। তারপরে এটাকে হালকা করে নাড়াচাড়া করি। একটুখানি লাল হয়ে গেলে ওর মধ্যে আমি অ্যাড করে দেবো, গ্যাসটা আগে আস্তে করে, কেচাপটা আর সয়া সসের যে মিক্সচারটা ছিল ওটা ওতে দিয়ে দিলাম। আর এটা বাটির মতো ছিল, সেটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। নাড়ে এটাকে ভালো করে নাড়ি। আর এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলাটা, যেটা এতে দেওয়া থাকে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা আমি দিলাম না, বেশি ঝাল হয়ে যেতে পারে। ভালো করে